ফার্স্ট ডে। আজকে সকাল থেকে তেমন একটা ভিডিও করিনি, জানো তো, মন মেজাজটা একদম ভালো না, সেই জন্য। তো সকালবেলা দেখতে পাচ্ছ যে সবজি কাটতে বসে গেছি, একা একা ছিলাম, কিছু ভিডিও পোস্ট করে তারপরে একা একা বসে সবজি কাটতে লেগেছি। আজকে যাওয়ার ছিল একটু ডাক্তারখানা, কিন্তু মনটা যেহেতু ভালো না, সেই কারণে ডাক্তারখানায় গেলাম না। তো পয়সাটা তো দরকার, সেই জন্যে। তো সবজি কাটতে বসেছি। কী সবজি বলো তো? এখানে কচু কাটবো আর উচ্ছে কাটবো, উচ্ছে আলু ভাজবো আর কচু আলুর তরকারি করব। আর এমনিতেই কদিন ধরে মনটা ভালো না, শরীরটাও ভালো না, শরীরটা বেশ খারাপ করছে। তো তোমরা এইভাবেই দেখো শিবানীকে। আজকে ভিডিও খুব একটা বড় হয়নি, ছোট ভিডিও হয়েছে। যেহেতু তোমরা শিবানীকে ভালোবাসো, তার জন্য শিবানী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে। মন খারাপ থাক, শরীর খারাপ থাক, যাই খারাপ থাক, যেমন ভালোবাসার লোক অনেক আছে, আমি ভালোবাসার লোক এত পেয়েছি, তারা অপেক্ষা করে যে শিবানীর ভিডিও আসবে, ভিডিও দেখবো। হয়তো সব দিন সবাই কমেন্ট করতে পারে না, আমি বুঝি সেটা, কিন্তু এত ভালোবাসার মানুষ আছে, তাদের জন্য তো এইটুকু কষ্ট আমাকে করতে হবে। আর তোমরা ভগবানকে প্রার্থনা করেছো যে চিন্তার মধ্যে আমি পড়েছি, সেই চিন্তা থেকে যেন আমি তাড়াতাড়ি বেরোতে পারি। তাহলে সেই চিন্তা থেকে বেরোতে পারলে হয়তো পুজোতে যে নতুন জামা কাপড় হোক বা না হোক, কিন্তু আনন্দ যেন কাটাতে পারি। বছরে পুজো একবার আসে, বলো? তা সেই কারণে তো বছরে যখন পুজো একবার আসে, তখন তো আনন্দ করতে হবে না, ঠাকুরকে দেখতে হবে, ঠাকুর দেখতে যেতে হবে। পুরানো জামা প্যান্টই না পরলাম তো কী আছে? ছোটোবেলায় তো কত পুরানো জামা প্যান্ট পরেছি, পরে ঠাকুর দেখেছি। তো এখনও নাহলে পুরানো জামা প্যান্ট পরেই নাহলে ঠাকুর দেখবো, তো কী হয়েছে? সেই কথাই বলছিলাম তোমাদের। আর তোমরা একটু ভগবানকে প্রার্থনা করো। আমি একটু বড় সমস্যার মধ্যে পড়েছি, যদি সমস্যাটা মিটে যায় তখন অবশ্যই তোমাদের জানাবো। আর এমনিতে তো শিবানীর জীবনে সমস্যার শেষ নেই, জানো। এই বৃহস্পতিবার দিন আবার কোর্টে ডেট আছে। তো তোমরা কোর্টের কেসটা উঠে যাওয়ার কথা হচ্ছে, কেন মালিক জমি পেয়ে গেলেই আমাদের তুলে নেবে। তো তোমরা সব দিক দিয়ে একটু ভগবানকে প্রার্থনা করো, মা দুর্গা যেন আমার কথাটা শোনে। আমি তো প্রার্থনা করছি, তোমরাও একটু প্রার্থনা করো। শুভ সকাল পড়ে গেল। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম। মন মেজাজে একটু আমার ভালো নেই। ভালো না থাকার তার কারণ আছে। তার কারণ হচ্ছে পুজো এসে গেল, মোটামুটি সবারই কেনাকাটি কমপ্লিট হয়েছে, আর আমাদের দেখো হচ্ছে কেনাকাটি হয়নি, আর ছেলেটাকে দিতে পারিনি। তারপরে এখন মাসের প্রথম, সবার মাইনা দেওয়ার আছে, টাকা পয়সা, গ্যাস শেষ। কালকে তোমরা দেখলে ভিডিওতে যে গ্যাসও আমার শেষ হয়ে গেছে, গ্যাসও তোলার আছে, গ্যাস তুলব, মাইনাপত্র দেওয়ার আছে, তারপরে নিজেদের খরচা আছে, তার অনেক কিছু। এবছর পুজোটা যে কেমন কাটবে, একটা সবাই পুজো করে আনন্দ, একটা মাতোয়ারা, মানে বছরে তো একবার পুজো আসে, জানো তো। এবার আমাদের মতো মানুষদের তো আনন্দ বলতে গেলেই পুজো, না কোথাও ঘোরা, না কোথাও বেড়ানো, না কোথাও কি আছে, কিন্তু সেখান থেকে সেই পুজোটাই মনে হচ্ছে এবছর ভালো কাটবে না। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তো একটা জিনিস তোমাদের আমি দেখাবো, আমি নিজেও দেখছি, কিছুদিন ধরে দেখছি এখানে কে যেন পুঁই শাকের গাছের পাতাগুলো এখানে ছিঁড়ে ফেলছে, জানো তো। কে যে করছে, আমি যদি ধরতে পারি তো তাকে মানে যা বলা বলবো না, বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো, মানুষের ভালো মানুষ দেখতে পায় না, এই হচ্ছে সব থেকে বড় কথা। যখন ভিডিও করতে নিয়েছিলাম তখনও মানুষের প্রচুর জ্বালা ছিল, তখন যা তা মুখের ভাষা দিয়ে কথা বলতো। আর একটা গাছ লাগিয়েছি, দুটো মানুষকে, আমি নিজে খাই কম, আমি নিজে খাই না, সবাইকে দিয়েছি। গাছটা দেখতে সুন্দর লাগে, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি, বেশ দেখতে ভালো লাগে। তো সেটাও মানুষের সহ্য হচ্ছে না। কালকে আমার বরকে যখন বললো, আমার বর বললো এই জায়গাটায় থবড়াটা টেনে কে যেন নিচে ফেলে দিচ্ছে। তা মানুষের ভালো মানুষ সহ্য করতে পারে না, মানুষের এত যে কিসের জ্বালা বুঝি না। আমরা কিন্তু কখনোই মানুষকে নিয়ে এত জ্বলি না, মানুষ কেন আমাদের নিয়ে এত জ্বলে বুঝি না। ভাগ্যিস ভাড়া বাড়ি থাকি, এটা যদি নিজের বাড়িতে থাকতাম তাহলে আরোই মানুষের জ্বালাটা একবারে শেষ হয়ে যেত, মানুষ আর তখন জ্বালাতে আর থাকতে পারতো না। ভাড়া বাড়ি থাকি তাই এত জ্বালা, আর নিজের বাড়িতে থাকলে তো আর দেখতেই হতো না। সব আমার ভালো, আমার বর ভালো, আমার ছেলে ভালো, আমরা থাকি ভালো, আমাদের অশান্তি নেই, আমাদের কোনো কিছু আটকায় না। ছেলেকে পড়াশোনা করাচ্ছি, ছেলে পড়াশোনায় ভালো। তো তোমার একটা জমি হয় না, তুমি দুটো জমি কিনেছো এই কাজ করে। মানে চারিদিক দিয়ে লোকের শুধু ওই একই জ্বালা আর জ্বালার কথা আর বলেন। ছেলে চান করতে গেছে, চান করে আসছে, আজ একটু ডাক্তারখানা যাওয়ার ছিল, কিন্তু টাকা পয়সার জন্য আর যেতে পারলাম না। কেটে কুটে নিয়েছিলাম তরকারি সকালবেলা, যে যাবো করে, আর হলো না সব। যাকগে, চলো, সতে থাকো।
হাতে বাটার মশলার কিন্তু স্বাদ আলাদা, কিন্তু স্বাদ আলাদা হলে কী হবে বলো তো, এক এক সময় দেখবে বাটতে ইচ্ছা করে না, তখন মনে হয় যদি মিক্সার থাকতো, যদি টাকা থাকতো যে একটা মিক্সার কিনে আনতাম। এক একদিন শরীর ভীষণ খারাপ যায় না, কিন্তু কি বলো তো, মিক্সারে অল্প মশলা তো বাটা যায় না, না। তোমার যদি ফ্রিজ থাকে তুমি একবার অনেকটা বেটে রেখে দিলে, যেমন আদা রসুন পেঁয়াজ যেমন আমরা খাই, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলে সব কিছুতে দিলে সেক্ষেত্রে সুবিধা। কিন্তু যদি অল্প মশলা তাহলে তোমাকে সেই আবার হাতেই বাটাবাটি করতে হবে। তো যাকগে, দিন আমারও আসবে, দিন আমারও ফিরবে, তোমরা এত ভালোবাসা দিচ্ছ যখন, তখন অবশ্যই ফিরবে। আর ওখানে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, জানো তো, ভাজাটা নাড়ছি। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কেন বলো, শরীরটা ভাল লাগছে না, প্রচুর গরম লাগছে, গরমে আর সহ্য করতে পারছি না গো, এত কষ্ট হচ্ছে। গরম পড়লেই আমার ভীষণ কষ্ট হয়। এখানে রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, মাছের ঝোল বসিয়েছি, মাছের ঝোলটা ফুটছে। আর এইখানে করবো হচ্ছে গাটি কচু আলু দিয়ে তরকারি করবো, বুঝেছো, আর কিচ্ছু করবো না। গাটি কচু আলুর তরকারি করবো, আজকে হচ্ছে এই রান্নার মেনু। আর এখানে হচ্ছে আমার ছেলে চাল ধুয়ে দিয়ে দিয়েছে, দুটো হাঁড়ি, দেখো ছোটো হাঁড়িতে নেবো ভেবেছিলাম, মাথা খারাপ হয়ে গেছে, বড় হাঁড়ি না দিয়ে ছোটো হাঁড়ি দিয়েছিল আমাকে। চাল মেপে দিয়ে দিয়েছে, চালটা নিয়ে যাই। আর ওখানে ছেলে বসে পড়া করছে। আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ্দুর, রোদ্দুরে তো আর মনে টেকা যাবে না, এমন রোদ্দুর। কালকের এই যে মাছ ভাজা ছিল, মাছ ভাজাটা ঝোলে দিয়ে দিই, তোমরাও একটু দেখো। এটা ফুটতে থাকুক, বুঝেছো। আজকে শিবানীর, তোমাদের মনে হচ্ছে না শিবানীর গলার আওয়াজটা কি আসতে, শিবানীর আজকে মন মেজাজ খারাপ, মন একদম খারাপ, খারাপ মানে প্রচুর খারাপ, বুঝেছো। ওই জন্য শিবানীর আর ভালো লাগছে না। চালটা ধুতে চলে এসেছে, গরম লাগছে, প্রচুর গরম। চলো চালটা ধুয়ে নি, কিছুই চোখে দেখতে পাচ্ছি না। আবার ঠাকুর দেওয়া বাকি আছে তো, আর না আমি সেটা বলছি না, একটু বাথরুমে জল দিয়ে দিও তো। এরকম করে বলার মতো আমি কি বললাম? শরীর খারাপ হলেও তাও একরকম, জানো তো, মন খারাপ হলে না তখন দেখবে কাজের ঠিক এনার্জি হয় না, জানো তো, একদম পুরো যেন শরীর চলছে না, লুতরা পুতরা এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেই রকম আমার হয়েছে, তো এই রোদ্দুরের মধ্যে, তার মধ্যে চোখেও দেখতে পাচ্ছি না যে কোনো কাজ করব। আজকে ঠিক করে তোমাদের সাথে কথাও বলিনি, কেন বলো তো, কথা বলা হয়নি, মন মেজাজটা একদমই খারাপ। একটু সমস্যাটা একটু বেশিই সমস্যা, সেই জন্যই একটু মন মেজাজটা বেশি খারাপ। তো বরেরও দেখলে তোমরা যে সময়টা আমার ভালো যাচ্ছে না, বরেরও হচ্ছে ওই কাজকর্ম দেখলে তো তোমরা, যে কদিন ধরে যাচ্ছে আর ফিরে ফিরে চলে আসছে, হচ্ছে না। এই পুজোর সময় যদি এক্সট্রা একটু কাজ হতো তাহলে কতটা ভালো হতো। আর এখানে ওই যে সাবমার্শালের জলটা দিয়ে একটু ভাতে বসাই, তার সময় সব সময় না, কোনো সময় যদি জলটা পরিষ্কার থাকে তো তাহলেই বসাই। আর ওই জলটা নোংরা পড়লে সেই জন্য নিই না, কেন বলো তো, ওই জলটা অসুবিধা। তো বর কেনা জল আনে, বর সময় সময় বলে কেনা জলে, এবার কেনা জলে ভাত করতে তো একটু গায়ে লাগে, তাই না বলো। তো চলো, চাল ধোয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাই। ভাত তরকারি বসিয়ে শুয়ে আছি, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে দুদিকে দুটো ফুটছে, দেখো, ভাত আর তরকারি। আরে আমার শরীরটা ভালো না, শরীরটা খারাপ, বুঝেছো, ভালো লাগছে না আমার। আর দাঁড়া, একটা জিনিস দেখাই, আজ কচুর তরকারিটা কেমন হলো আমি জানি না। আমি বসিয়েছি বলতে গেলে কোনো রকমের মশলাটা কষিয়ে একটু ঝোল রাখবো বেটা। আর ভাতটা একটু চাপা দিয়ে দিই, বুঝেছো। আর তোমাদের একটা জিনিস দেখাবো, বাইরে অনেক জামা প্যান্ট, একটু ঠান্ডা হতে দাও, বাবা এসে পড়তে পারবে না। আর এই কেউ বলবে, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, দেখো কড়া রোদ, একবার তুফানের মতো রোদ এসেছিল। আর এখন দেখো ওই কড়া রোদ তুফানের মতো, বলছি ঝড় তুফান কত কিছু হয়েছিল। আর এখন দেখো তার মধ্যে রোদ্দুর, দেখতে পাচ্ছ, গরম, মানে টেকা যাবে না, এত গরম। 2টো বাজে, কেউ বলবে না যে বেলা 2টো বাজে, মনে হচ্ছে কত না রাত না, কত না মানে দুপুর, এত রোদ্দুরে তাকানো যাচ্ছে না, চোখে তো একদম দেখা যাচ্ছে না। আর কি বলছি, শরীরটা ভালো না, সব ভুলভাল কথা বলছি, কারোর সাথে কারোর কোনো মিল নেই। আর একদম শরীর দিচ্ছে না, দেখো
তরকারির গ্যাসটা দেখো ভুলে গেছি, তরকারির গ্যাসটা তোমাদের বলে বন্ধ করবো, বললাম যে তরকারি গ্যাসটা বন্ধ, দেখো বন্ধই করে নিয়ে দেখো জ্বলছে। তো ভাগ্যিস ঘরে ঢুকলাম, তাই দেখলাম হাঁপিয়ে যাচ্ছে, একটু কিছু করলেই আজকে হাঁপিয়ে যাচ্ছে, যে ভীষণ খারাপ, ভীষণ গরম লাগছে আর কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো দেখি, ভাতটা এখনো হয়নি, একটু বাকি করে দিয়ে একবারে শোবো। আজকে আর কিছু ভিডিও করতে পারিনি গাইস, শর্ট ভিডিও করতে পারিনি, আমার শরীরে বিশাল কষ্ট হচ্ছে। তোমরা সাথে থাকো, শুধু একটু ভালোবাসা দাও। এটা বাজে, বর এখনো আসেনি, আমি শুয়ে আছি, ছেলে ওখানে ওই যে গেম খেলছে। তো বললাম তো ওর নেট দে, আমার নেট আজকে কখনই শেষ হয়ে গেছে জানো, ভিডিও আপলোড করতে করতে নেট শেষ। এবার ওকে বললাম বাবা চ তোকে খেতে দিয়ে দিই, কেন ওর বাবার আজকে আসতে অনেকটা দেরি হবে, আজ পয়সার দিন আছে, পয়সা আনতে যাবে, তাই পয়সার জন্য তো যে ডাক্তার যেতে পারলাম না। এবার জানি না পয়সা দেবে কিনা, আমাকে তো কিছু বলেনি, আমি তো ফোনও করিনি, শরীরটা ভালো ছিল না বলে আমার যে কিছুই ভালো লাগেনি জানো তো, মানে কিছু ভালো লাগছেও না, মানে মনে হচ্ছে কি চুপচাপ শুয়ে থাকে একা একা এরকম মনে হচ্ছে। তো ওকে ভাত দিয়ে দিই, ও খেয়ে নিক, ও খেয়ে নিলে তারপরে ওর বর এসে গেলে বরের ভাতটা বেড়ে রেখে দিয়ে আমি তো আবার শুয়ে পড়বো। তা থালা ফালা নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে কি রান্না করেছি। আজকে হচ্ছে ভাত, এই যে ভাত করে নিয়েছি, আর এখানে করেছি কচু আলুর তরকারি, আর এখানে করে নিয়েছি মাছের ঝাল, আর এখানে করেছি উচ্ছে আলু ভাজা। আজকে রান্নার হচ্ছে এই মেনু। তোমাদের কি কি রান্না হয়েছে একটুখানি জানিও, আমাদের তো আজকে এই রান্না হয়েছে। বন্ধুরা তোমরা বেরিয়েছিলাম একটু দরকারে, আর এই যে দেখো বরের এত কোমরের যন্ত্রণা, ছেলেকে বললো যে একটু পাড়িয়ে দে বাবা, আমি সহ্য করতে পারছি না, তো ওই জন্য আরও তাড়াতাড়ি চলে আসতে হলো। একটু বেরিয়েছিলাম, তো আসল কথা ওই ছেলের একটা পকোড়া নিয়ে আসলাম, চিকেন পকোড়া, বর একটু চা করবে, তো বরের অসহ্য কোমর, মানে বললাম না বরের এখন একটার পর একটা লেগে আছে, একটু দরকারেই গেছিলাম। আর এই যে আমি আবার ছেলেকে বললাম বাবা আস্তে করে পাড়া, কেন বলো তো, যে যদি জোরে লেগে যায় তাহলে লেগে যাবে। আসল কথা আমি এখন মুদিকে সবজি বাজার আনতে যাব না, তো আমাদের চিনি ছিল না, চিনি নিলাম, একটু কলা নিলাম, কলার প্যাকেটটা দাম আমাকে একটু পাবে, একটুখানি এই যে কলা নিলাম, বুঝেছো, কলা নিলাম, চিনি নিলাম, আর ছেলে অনেক দিন ধরে একটু চিকেন পকোড়া করছিল ওইটা। তা আমাদের যেহেতু সামনে কোর্টের ডেট আছে সেই জন্য একটু গেছিলাম কথা বলতে। তা এই হচ্ছে, আর পারাবে না শোনা, হয়ে গেছে। তো বর একটু চা করবে, আর এত গরমে না আমার প্রচণ্ড মাথা ধরেছে, ঘাড় ফাড় সব যন্ত্রণা করছে, বুঝেছো। তো দাঁড়াও, এই পরেই আজকে লাইভে বসবো, জামাটা পরে প্রচুর গরম লাগছে, আর লাইভ করব, তারপরে হচ্ছে জামা কাপড় খুলবো, কিন্তু আগে চা খাবো, মাকে ফোন করব। এই কাজগুলো এখন অনেকটা বাকি আছে, চলো এই কাজগুলো আগে সারি। আমার ছেলে বেশি দামি জিনিসে না, ছোট ছোট জিনিসে ভীষণ খুশি। একটা সামান্য চিকেন পকোড়া পেয়েছে 20 টাকা দাম, সেটা দিয়ে কিন্তু এত খুশি হয়ে গেছে যে সারা বাজার কিচ্ছু খায়নি। আর আসলে আমার ছেলে খুব বোঝে যে আমার মায়ের সে সামর্থ্য নেই যে আমাকে অনেক দামি জিনিস খাওয়াবে, ওর ইচ্ছা থাকলেও কোনোদিন আমাদের কাছে চায় না। বন্ধুরা বসেছি আটা মারতে, ফেসবুকে শুধু লাইভ করলাম, তাও 1 ঘন্টা, রিয়া ছিল, ইমরান দাদা ছিল, আমি কথা বলতে পারছিলাম না, আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, বরেরও ভীষণ কোমর যন্ত্রণা করছে, বসে ওষুধ করতে পারছি না, পায়ের ওষুধটা কোনো রকম করলো, এখন পেটের ওষুধটা বাকি আছে, আমি আটা মারছি, রুটি করবো, রুটি করে খেয়ে দিয়ে গ্যাস মোছার আছে। আর এই পজিশন দিয়ে এত ব্যথা করছে চোখটা যে আমি ফোনটা ধরতে পারছি না। ও বললো যে তোমাকে ফোন ধরতে হবে, আমি ফোনের দিকে তাকাতে পারছি না, টিভির দিকেও তাকাতে পারছি না, আমাদের টিভি বন্ধ, প্রচুর ব্যথা করছে, ভালো লাগছে, গাটা ভুলাচ্ছে, বমি পাচ্ছে, বুঝতে পারছি না, ভিতরে ঘুমাইনি বলে হচ্ছে না গ্যাস হয়ে গেছে নাকি আমার টেনশন করছি বলে হচ্ছে, কোনটা থেকে হচ্ছে নিজেও জানি না। শরীরটা এতটাই খারাপ লাগছে, একদম মানে ধারণার বাইরে, বলার কথা না, খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। বরেরও তেমনই হচ্ছে, বরের কোমরের যন্ত্রণায় বর সোজা উঠতে পারছে, বরেরও খুব ব্যথা, চা ফা খেলাম, বর চা করে দিল, কোমরের ব্যথা নিয়েও চা করে দিল, কিন্তু আমার এই কী বলতো, যখন মাথার ব্যথা শুরু হয় না, আর আমার মাথায় মানে তুলে বসা দাঁড়ানোর কিচ্ছু করার থাকতে পারে, এমন ব্যথা করে। বন্ধুরা প্রচুর মাথা যন্ত্রণা করছে, দেখো চান করে আসলাম, মাথায় জল দিয়ে চান করলাম, বর বকাবকি করছিল, বর বলছিল মাথায় জল দিও না ঠান্ডা লেগে যাবে। সত্যি কথা বলতে ঠান্ডা লাগলেও কিছু করার নেই, আমি মাথা যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার মাথা যন্ত্রণা হলো না, যতক্ষণ না মাথায় জল দেবো না ততক্ষণ মাথা যন্ত্রণা ভালো হবে না। খাওয়া দাওয়া হলো, গ্যাস মুছলাম, চায়ের বাটি মুছলাম, আর বর দেখো ঘুমাচ্ছে বসে। সাইকেল তুলে আজকে মশারি কাটাবো না, প্রচুর গরম লাগছে, আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি, এখন বাজে 11:30, আজকে 11:30টার মধ্যেই শুয়ে পড়বো, সব হয়ে গেছে, শুধু
বর সাইকেল তুললেই হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। যে চিন্তাটার জন্য শরীরটা খারাপ করছে সেই চিন্তাটা দেখি যায় নাকি। এখন ভগবানকে ডাকছি, তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করে যেন সবারই চিন্তাটা যায়। তো চিন্তাটা যদি চলে যায় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে চিন্তাটা কি। আগে চিন্তাটা প্রচুর চিন্তা, যার জন্য চিন্তা করেই মাথাটা মানে শরীরটা খারাপ করেছে। চোখ মুখ দেখলে বুঝতে পারবে। আর চিন্তাটা যতক্ষণ যাবে না ততক্ষণ ঠিক হবে না। তো চলো সবাই ভালো থেকো।